সিলেট বোর্ড 2019 ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 ইকুয়াল টু 0 হবে। আমরা প্রথমে লিখব y ইকুয়াল টু দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k। এখন আমরা লিখব এফ অফ 2 ইকুয়াল টু এক্সের জায়গাতে আমরা 2 বসে দেবো, তাহলে 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস আমরা লিখতে পারি হলো 2k। এরপরে আমরা লিখতে পারি সমান সমান 2 দুগুণা 4 মাইনাস 5 দুগুণা 10 প্লাস আমরা এখানে লিখতে পারি 2k ইকুয়াল টু যদি আমরা বিয়োগ করি 10-এর থেকে 4 ইকুয়াল টু পাবো -6 প্লাস আমরা পাবো এখানে 2k, বা আমরা এখানে লিখতে পারি হলো সাজিয়ে লিখলে 2k - 6 লিখতে পারি। তার মানে এফ অফ 2 ইকুয়াল টু আমরা মান পাইলাম 2k - 6। প্রশ্ন মতো লিখতে পারি এফ অফ 2 ইকুয়াল টু 0। দেখুন এফ অফ 2 এর মানটা আমরা পেয়েছি হলো 2k - 6 ইকুয়াল টু 0, বা আমরা এখানে লিখতে পারি 2k ইকুয়াল টু 6 বা k ইকুয়াল টু লিখতে পারি 6/2। অতএব আমরা লিখতে পারি k ইকুয়াল টু 3 দুগুণা 6 মানে 3 লিখতে পারি। সুতরাং k এর 3 মানের জন্য এফ অফ 2 ইকুয়াল টু 0 হবে। সুতরাং এটাই হবে এই প্রশ্নটার সমাধান। সিলেট বোর্ড 2019 আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে p ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে p⁴ মাইনাস 1/p⁴ এর মান কত। আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো আমরা প্রথমে p ইকুয়াল টু 3 প্লাস 2√2 এই মানটা নিয়ে কাজ করব। দেখুন এটা ইকুয়াল টু আমরা প্রথমত লিখবো হলো 1/p ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/3 প্লাস 2√2 আমরা এটা লিখতে পারি। দেখুন এর পরের লাইনটা আমরা লিখতে পারি লব এবং হরকে 3 - 2√2 দ্বারা গুণ করব, তাহলে 3 - 2√2 এটার সাথে যদি 1 গুণ করি আমাদের 1ই থাকবে। এরপরে দেখুন এই অংশটা আমরা আবার লিখি যেহেতু এটা অতিরিক্ত অংশ, তো 3 - 2√2 আর এইখানে লিখতে পারি আমরা 3 প্লাস 2√2 এই অংশটুকু লিখতে পারি। এখন দেখুন আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে ইকুয়াল করে নিচের দিকে টেনে নেব। দেখুন আমরা যদি টেনে নিই তাহলে পাবো 3 - 2√2 এটা পাবো। এরপরে দেখুন আমরা এখানে পাবো যেটা হলো 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু। এরপরে দেখুন আমরা এই অংশটা লিখতে পারি 3 মাইনাস হলো 2√2 আর নিচে পারি হলো 9 মাইনাস 2 দুগুণা 4 স্কোয়ার রুট কাটা গেলে আমরা পাবো 2। এবার দেখুন এই অংশটা আমরা লিখতে পারি 3 মাইনাস 2√2 আর নিচে লিখতে পারি 9 মাইনাস হলো 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 মাইনাস 2√2। তার মানে আমরা 1/p ইকুয়াল টু পাইলাম হলো 3 মাইনাস 2√2। এখন আমরা লিখব p প্লাস 1/p এবং p মাইনাস 1/p এর মানটা নির্ণয় করব। তো দেখুন আমরা লিখতে পারি এখানে হলো p প্লাস 1/p ইকুয়াল টু লিখতে পারি হলো 3 প্লাস 2√2 প্লাস এখানে লিখতে পারি 3 মাইনাস 2√2। তো দেখুন এটা যদি কেটে দিই তাহলে আমরা পাবো হলো 3 আর 3 পাবো 6। এখন আমরা নির্ণয় করব p মাইনাস 1/p এর মান নির্ণয় করব। তো দেখুন এটা নির্ণয় করব। এবার তাহলে আমরা লিখতে পারি হলো 3 প্লাস 2√2 মাইনাস এখানে লিখতে পারি 3 মাইনাস হলো 2√2। দেখুন এখন আমরা লিখতে পারি হলো 3 প্লাস 2√2 মাইনাস 3 মাইনাস যে প্লাস এখানে লিখতে পারি হলো 2√2, তার মানে -3 প্লাস 3 কেটে গেল ইকুয়াল টু আমরা পাইতেছি হলো 4√2। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রদত্ত রাশিটা লিখে সমাধান করব। দেখুন আমরা মান পাইলাম হলো p প্লাস 1/p এর মান পাইলাম, p মাইনাস 1/p এর মান পাইলাম, এটা পাইলাম 6, এটা পাইলাম 4√2 হলো প্রদত্ত রাশি। আচ্ছা প্রদত্ত রাশি সমান সমান আমরা মান আছে p⁴ মাইনাস 1/p⁴, এটাকে আমরা ভেঙে লিখতে পারি এইভাবে। এখন এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাবো, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু তার মানে p স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার। আমরা এর পরের লাইনটা লিখতে পারি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে p 1/p, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি p প্লাস 1/p a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু। আমরা এটা লিখতে পারি। দেখুন এটাকে আর একটু ক্যালকুলেশন করতে পারি p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস এটা কেটে দিলাম তাহলে পাইলাম 2। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইখানে মান পাইলাম আমরা p প্লাস 1/p ইন্টু এখানে পাইলাম p মাইনাস 1/p ইন্টু। দেখুন এটা একটা মান আছিল আমাদের p প্লাস 1/p এর মান পাইছিলাম আমরা 6, তাহলে 6 এর উপর স্কোয়ার মাইনাস এখানে পাইলাম 2, আর এটার মান পাইছিলাম 6 ইন্টু p মাইনাস 1/p এর মান পাইছিলাম 4√2। দেখুন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো আমরা 36 বিয়োগ হলো 2, এখানে পাবো আমরা হলো 4 6 24√2 পাবো। তো দেখুন এখানে আমরা 36-এর থেকে যদি 2 বিয়োগ করি পরে 34 ইন্টু দিবার পারি, আমরা পাইতে পারি এখানে 34 হলো
√2, এখানেও ইন্টু দিতে পারি, কোনো সমস্যা নেই। এইটাকে আমরা গুণ করতে পারলে হলো 816, এখানে পাই তাহলে √2। সুতরাং এই প্রশ্নটার এইটাই হবে অ্যান্সার। সমাধান করবো, যেটা দেওয়া আছে p = 3 + 2√2, এই মানটাকে নিয়ে আমাকে অঙ্কটা করতে হবে p × √p + 1/p × √p = 10√2 প্রমাণ করতে হবে। তো আমরা এই মানটা নিয়ে আগে কাজ করি। দেখুন এই মানটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো p = বা এখানে লিখতে পারি হলো 2 প্লাস আমরা এটা 1 করতে পারি, ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে হলো 2√2, কারণ 2 আর 1 3 হবে। বা আমরা এখানে লিখতে পারি p = তো 2 + 2√2 + 1টা এদিকে দিতে পারি, ইকুয়াল টু আমরা এটা a+b² সূত্র বানাবো। তাহলে p = দেখুন এখানে আমরা √2 দিলাম, তারপর স্কোয়ার প্লাস সূত্রের 2 √2 × 1 + 1², কারণ স্কোয়ার রুট কাটা গেলে আমরা 2 পাবো, এই 2 আর এই 1 যোগ করলে কিন্তু আমরা 3ই পাবো। অন্যদিকে দেখুন এখানে 2√2 পাবো। তো বা আমরা এটার পরিবর্তে লিখতে পারি হলো √2 + 1, এদিকে আমরা হোল স্কোয়ার করতে পারি। এরপরের লাইনটা আমরা উভয় দিকে বর্গমূল করতে পারি, বা আমরা লিখতে পারি হলো √p, এদিকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো আমরা হলো √2 + 1, এখানে আমরা হোল স্কোয়ারে রেখে দিতে পারি। অতএব √p = আমরা এখানে পাচ্ছি হলো কীভাবে, দেখুন স্কোয়ার রুট কাটা গেলে আমরা পাচ্ছি √2 + 1 পাচ্ছি। তো এখন আমরা √p এর মান পাইলাম। এখন যেটা আমরা নির্ণয় করব 1/√p এর মান নির্ণয় করব। তো দেখুন 1/√p = আমরা লিখতে পারি হলো 1/√2 + 1, ইকুয়াল টু আমরা 1 এর সাথে আমরা √2 - 1 আমরা লব এবং হরকে গুণ করতে পারি, তাহলে √2 - 1 আর এখানে থাকছে √2 + 1, এটা হইতে পারে। ইকুয়াল টু পরের লাইনটা আমরা এখানে লিখতে পারি হলো √2 - 1 আর নিচে পাইতে পারি √2 উপর স্কোয়ার - 1 এর উপর স্কোয়ার, a² - b² সূত্র a + b × a - b × এবার দেখুন আমরা এটা লিখতে পারি হলো √2 - 1 আর নিচে লিখতে পারি স্কোয়ার রুট কাটা গেল 2 - 1, ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো √2 - 1 / 1, ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো শুধু √2 - 1। তার মানে আমরা 1/p এর √p এর মান পেলাম √2 - 1, এবং এখানে পাইলাম হলো √p এর মান পেলাম √2 + 1। এই দুটা মানকে আমরা ব্যবহার করে আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা করা শুরু করে দেব। দেখুন আমাদের লেফট সাইডে যদি অঙ্কটা করা শুরু করি তাহলে আমরা এখানে লিখতে পারি হলো লেফট সাইড ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হলো p × √p + 1/p হলো √p, এই মানটাকে নিয়ে আমাকে প্রমাণ করতে হবে 10√2। দেখুন p √p, একটা p এর পরিবর্তে আমি দুইটা √p লিখতে পারি, তার মানে p × √p প্লাস এখানে লিখতে পারি হলো আমাদের √p, কারণ একটা p এর পরিবর্তে দুইটা √p লিখতে পারি, এই তিনটাকে আমরা কিউব করতে পারি, প্লাস তার মানে এখানে লিখতে পারি হলো √p, তারপর আমরা লিখতে পারি কিউব দিতে পারি। এবার দেখুন a³ + b³ আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি হলো √p a + b মাইনাস আমরা লিখতে পারি 3ab, a বলতে কি √p এবং 1/ হচ্ছে আমার এখানে √p, এখানে হচ্ছে হলো √p প্লাস আমরা এখানে পাচ্ছি হলো 1/ হলো √p ইন্টু, অর্থাৎ a + b - 3ab a + b ইন্টু হয়েছে। এবার দেখুন আমাদের √p এর মান আমাদের ছিল হলো √2 + 1, আর 1/√p এর মান ছিল আমাদের হলো √2 - হলো 1 ছিল। তো এটার উপর আমাদের কিউব দিতে হবে, মাইনাস হলো 3, এটা কেটে দিলাম, এই মানটাও তাই হবে আমাদের হলো √2 + হলো 1, এখানে প্লাস হবে, আর √2 - হবে হলো 1। এবার দেখুন আমরা 1 আর 1 কেটে দিতে আমরা লিখতে পারি 2√2, তারপর আমরা লিখতে পারি কিউব, মাইনাস এখানে দিতে পারি 3, এখানে আমরা 1 1 কেটে দিলে আমরা পাইলাম হলো 2√2, এখানে 2 এর উপর কিউব মানে 8, আর √2 উপর কিউব মানে বুঝতে হবে এখানে আমার 3টা √2 আছে, তাহলে বিয়োগ তাহলে 3 × 2 = 6, তাহলে √2। এবার দেখুন দুইটা √2 গুণ করলে আমরা স্কোয়ার রুট কেটে দিতে পারি, তার মানে 8 ইন্টু হলো এখানে আমাদের 2 হবে, ইন্টু হবে হলো √2 মাইনাস হলো 6√2। দেখুন এখানে আমরা লিখতে পারি হলো 8 × 2 = 16 √2 বিয়োগ হলো 6√2, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হলো 10√2। সুতরাং এইটাই কিন্তু আমাদের রাইট সাইডে চাইছে যে 10√2 প্রমাণ করতে হবে, সুতরাং এটা আমরা ইকুয়াল টু লিখতে পারি হলো রাইট সাইড প্রুভড। এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান।